সুপ্রিয় কোরিয়ান ভাষা শিক্ষার্থী বন্ধুরা, ফ্রি কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টারে আপনাদের স্বাগতম। আশা করি আল্লাহর মতে সকলে ভালো আছেন। আজকে আমরা এইচআরডি কোরিয়া কর্তৃক প্রকাশিত নতুন টেক্সট বুকে 44 নম্বর অধ্যায়ে আছি। তো আশা করি পুরো ক্লাসটি জুড়ে সাথে থাকবেন। তো 44কে আসলে সহজভাবে কিভাবে আর কি বলতে পারি, তো এর আগের অধ্যায়গুলো আপনারা দেখেছেন। তো এখানে খেয়াল করেন 4, 10, 4, 44 আমরা এভাবে আসলে সাধারণত বলে থাকি। তো এইটাকে যদি আমরা কোরিয়ান ভাষায় ট্রান্সলেট করি তাহলে কি হয়, সা শিপ সা, অর্থাৎ সা মানে হচ্ছে 4, শিপ মানে হচ্ছে 10, সা মানে হচ্ছে 4, তাহলে 4 10 4 44। তো একসাথে যদি আমরা বলি তাহলে কি হয়, সা শিপ সা, অর্থাৎ 44। এর সাথে যদি গোয়া শব্দটা লাগাই তাহলে অধ্যায় অর্থ প্রকাশ করে। তার মানে সা শিপ সা গোয়া, অর্থাৎ 44 অধ্যায়। 44 নম্বর অধ্যায়ে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছে সেখানে বলেছে থোমক শিগং। থোমক শিগং শব্দের অর্থ হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং, যেটাকে আমরা বলি নির্মাণ প্রকৌশলী। নির্মাণ প্রকৌশলী, তাহলে থোমক শিগং শব্দের অর্থ হচ্ছে নির্মাণ প্রকৌশলী। তাহলে 44 নম্বর অধ্যায়ে আমরা আজকে দেখবো নির্মাণ প্রকৌশলী বিষয়গুলো নিয়ে। তো দেখেন আমরা নিচের অংশে চলে যাই। তো প্রথমে আপনারা এখানে যেটা দেখতে পাচ্ছেন সেখানে বলা হয়েছে সাংসুদো গোয়ানুল, অর্থাৎ বলতে পারেন যে আসলে পানির লাইন সলসি হালতে। তাহলে সলসি হালতে মানে কি, স্থাপন করার সময়, তে মানে সময় অর্থ প্রকাশ করে, তাহলে স্থাপন করার সময়। আবার অথবা বলতে পারেন যে আসলে ইনস্টল করার সময় মুয়াল অর্থাৎ তাহলে কি বোঝায়, হ্যাঁ ইনস্টল করার সময় কি জু উই হ্যাইয়া দইও, অর্থাৎ কি সতর্কতা অবলম্বন করতেই হবে বা হতেই হবে, বা কি সতর্ক হতেই হবে। তাহলে বিষয়টা বলছে সাংসু দো গোয়ানো, সাংসু দো গোয়ানুল সলসি হালতে, অর্থাৎ পানির লাইন স্থাপনের সময় কি সতর্ক হতেই হবে, এই বিষয়টি মূলত বোঝানো হয়েছে। তো আশা করি সুন্দরভাবে বিষয়টা বুঝতে পারছেন। এরপর বলছে নুসুগা, নুসুগা অর্থাৎ পানির লিকেজ। আমরা এটুকুর অর্থ একবারে বলবো, পানির লিকেজ ফালসেং হাজি আন্দোলন, অর্থাৎ সংগঠিত যাতে না হয়, পানির লিকেজ যাতে না হয়। আসলে ফালসেং শব্দের অর্থ সংগঠিত হওয়া, আর জিয়ান দ্বারা সেটাকে নেগেটিভ হয়। অর্থাৎ বলা হয়েছে যে আসলে পানির লিকেজ যাতে সংগঠিত না হয়, বলছে খোয়ানুল অর্থাৎ পাইপগুলো ভালোভাবে ইয়নগিও রেইয়া অর্থাৎ ইয়নগিও হাদা শব্দ থেকে আসছে, যার অর্থ হচ্ছে সংযোগ করা। তো সঠিকভাবে বা ভালোভাবে সংযুক্ত করতেই দইও হবে। তার মানে আসলে পানির পাইপে যাতে লিকেজ না হয়, পাইপগুলো খুব সুন্দরভাবে সংযোগ করাইতে হবে, এই বিষয়টি মূলত বোঝানো হয়েছে। তো আশা করি এটাও ভালোভাবে আপনারা বুঝতে পারছেন। তো আমরা যে 44 নম্বর অধ্যায় আছি, এই 44 নম্বর অধ্যায় মূল ভাব হচ্ছে ব্যাকরণ। তো প্রত্যেকটা অধ্যায়ের মতো এই অধ্যায়ে দুইটা ব্যাকরণ আমরা দেখতে পাচ্ছি। তো দেখেন প্রথমে যে ব্যাকরণটা আছে ইয়াগেত, আর তার সাথে আছে দ্বিতীয় নম্বরে দরক বা বলতে পারেন থরক। এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, এখানে আইয়া অথবা অইয়া। এখন এই ব্যাকরণটা আসলে আইয়া বা অইয়া কখন হয় সেটা আমরা বিস্তারিত ভিতরে গিয়ে দেখব। এরপরে বলা হয়েছে অহুই মানে হচ্ছে শব্দকোষ। তো আসলে এই 44 নম্বর অধ্যায়ে দুইটা শব্দকোষ আছে, একটা বলছে ঝুনছল খোয়ালিয়ন অহুই, ঝুনছল খোয়ালিয়ন অহুই, অর্থাৎ ঝুনছল খোয়ালিয়ন অহুই শব্দের অর্থ কি, ড্রেজিং। ঝুনছল শব্দের অর্থ কি, ড্রেজিং। খোয়ালিয়ন মানে কি, সম্পর্কিত। অহুই মানে হচ্ছে শব্দকোষ, অর্থাৎ ড্রেজিং সম্পর্কিত শব্দকোষ বা শব্দাবলী সেটাও বলতে পারেন। আর 2 নম্বরে যেটা দেখানো হয়েছে বলছে সাংহাসুদো, অর্থাৎ পানি সরবরাহ, বলছে সাগং কোয়ালিয়ন অহুই, এবং পানি নিষ্কাশন, পানি সরবরাহ পানি নিষ্কাশন সম্পর্কিত অহুই শব্দকোষ।
তাহলে পানি সরবরাহ এবং নিষ্কাশন সম্পর্কিত শব্দগুলি আমরা দ্বিতীয় নম্বরটাতে দেখব। এরপর হচ্ছে মুনহার সংস্কৃতি এবং জঙ্গ তথ্য। সংস্কৃতি এবং তথ্য, তো তথ্য সংস্কৃতিতে আমরা যেটা দেখতে পাবো, হানগুকে কোরিয়াতে বা কোরিয়ার থেগিউমো থেগিউমো, তাহলে থেগিউমো শব্দের অর্থ কি? বলতে পারেন যে আসলে বড় আকারের। থেগিউমো শব্দের অর্থ বড় আকারে, তাহলে কোরিয়াতে বড় আকারের, তাহলে কোরিয়াতে কি বড় আকারের থোমোখংসা অর্থাৎ সিভিল ইঞ্জিনিয়ারিং নির্মাণ, সিভিল ইঞ্জিনিয়ারিং নির্মাণ, তাহলে কোরিয়াতে বড় আকারের যে সিভিল ইঞ্জিনিয়ারিং নির্মাণগুলো আছে সেই বিষয়টাকে আসলে তুলে ধরা হয়েছে এই 44 নম্বর অধ্যায় তথ্য সংস্কৃতিতে। এবার আমরা যে 44 নম্বর অধ্যায়টা পড়বো, আসলে 44 নম্বর অধ্যায়টা আমরা কেন পড়বো বা এই অধ্যায়টা আমাদের পড়ে কি লাভ হবে বা আমাদের উদ্দেশ্যটা কি, সেখানে বলা হয়েছে হাকসুপ অর্থাৎ অনুশীলনের, হাকসুপ শব্দের অর্থ অনুশীলনের, মকফিয়া শব্দের অর্থ উদ্দেশ্য, অনুশীলনের উদ্দেশ্য, অর্থাৎ আমরা যে অধ্যায়টা পড়বো এই অধ্যায়টা অনুশীলনের উদ্দেশ্য। তো এখানে বলা হয়েছে ঝুনসল ঝাগবে, ঝুনসল ঝাগবে, অর্থাৎ এটা যদি আপনি সহজভাবে বলেন তাহলে বুঝতে পারেন যে ড্রেজিং, আসলে ড্রেজিং বলতে আসলে খনন করাই বোঝায় আর কি, এটাই বলা আছে। অর্থাৎ খননের কাজ বা ড্রেজিং এর কাজ সম্পর্কে মুদগো জিজ্ঞাসা এবং থেদাফালসু ইত্যা উত্তর করতে পারা যাবে, থেদাফালসু ইত্যা উত্তর করতে পারা যাবে। তাহলে এখানে বলছে ঝুনসল ঝাগবে অর্থাৎ ড্রেজিং এর কাজ মানে সম্পর্কে মুদগো জিজ্ঞাসা এবং থেদাফালসু উত্তা মানে উত্তর করতে পারা যাবে। এই একটা উদ্দেশ্য আমরা বুঝতে পারলাম যে এই জিনিসটা শেখা যাবে। তো 2 নম্বরে যেটা বলা হয়েছে বলছে সাং হাসুদো, সাং হাসুদো অর্থাৎ পানি সরবরাহ, বলছে সাগং খোয়া জংই, সাগং খোয়া জংয়ে এবং বলতে পারেন নিষ্কাশন, হ্যাঁ পানি সরবরাহ এবং নিকাশের সম্পর্কে আর কি মানে সম্পর্কে মারাল সুইটটা মানে কথা বলতে পারা যাবে। তার মানে আমরা এই যে অধ্যায়টা পড়বো এই অধ্যায়টা পড়লে আমরা দুইটা জিনিস শিখতে পারবো, একটা হচ্ছে ড্রেজিং সম্পর্কে কি বা ড্রেজিং এর কাজ সম্পর্কে জিজ্ঞাসা করতে এবং উত্তর করতে পারা যাবে, আর একটা হচ্ছে মূলত পানি সরবরাহ এবং নিষ্কাশনের সম্পর্কে আর কি কথা বলতে পারা যাবে। এই বিষয়গুলো আমরা আর কি জানতে পারবো। তো দেখেন এবার আমরা মূল অংশে চলে যাব। তো মূল অংশে যেটা আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন, অহুই মানে হচ্ছে শব্দকোষ, ইল মানে হচ্ছে এক। তো 1 নম্বর শব্দকোষে যেটা দেখব, ঝুনসল খোয়ালিয়ন অহুই, এই ঝুনসল শব্দের অর্থ কি? এইটার অর্থ হচ্ছে ড্রেজিং, ড্রেজিং শব্দের অর্থ খোঁড়া বা খনন করা, যেটাকে বোঝানো হয়েছে। তো আমরা পিকচারগুলো দেখলে বিষয়গুলো আরো ক্লিয়ার হয়ে যাব যে খনন করা বা এটা ড্রেজিং করাকে বলা হয়। তো ঝুনসল শব্দের অর্থ ড্রেজিং, খোয়ালিয়ন শব্দের অর্থ সম্পর্কিত, অহুই মানে হচ্ছে শব্দকোষ। তো এখন যে শব্দকোষটা দেখব এটা ড্রেজিং বা খনন সম্পর্কিত শব্দকোষ। তো দেখেন এখানে পিকচারগুলো আছে, এই পিকচারগুলো খুবই মনোযোগের সাথে দেখবেন কারণ এই পিকচারগুলোর সবগুলোই একটা কাজ সম্পর্কিত আর কি। তো দেখেন এখানে কি বলেছে, হুক, এটার উচ্চারণ যদি আমরা করি হুক, হুক শব্দের অর্থ মাটি, আর থোসা শব্দের অর্থ হচ্ছে পলি মাটি, যেটাকে বোঝায় বা পলি বলতে পারেন, ঠিক আছে। অর্থাৎ এই থোসা শব্দের অর্থ পলি আর হুক শব্দের অর্থ মাটি, তবে আমরা থোসা শব্দটা মাটি অর্থ ব্যবহার করতে পারি পলি মাটি অর্থে। এরপর বলছে সিমজন মূল, সিমজন মূল, এই সিমজন মূল শব্দের অর্থ পলি বা খড়ি, পলি বা খড়ি, আসলে এটাকে আমরা বলতে পারি পলি আর কি। এরপরে বলছে সুরো, সুরো, এই সুরো শব্দের অর্থ সোয়ারেজ বা পানি যা ড্রেন করা হয় এই ড্রেনকে বলা হয় সুরো, অর্থাৎ পানি প্রবাহিত হওয়ার জন্য বা পানি যাওয়ার জন্য যে ড্রেনটা করা হয় এই ড্রেনটাকে বলা হয় সুরো। এবার বলছে ঝুনসর আদা বা ঝুনসল হাদা, এটার অর্থ মূলত ড্রেজ, যেটাকে আমরা মূলত বলি ড্রেজিং করা, ঠিক আছে। দেখেন একটা নদীর মাঝখানে গিয়ে কিভাবে খনন করতেছে বা ড্রেজিং করতেছে বিষয়টা আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি আমাদের বাংলাদেশে এরকম ধরনের ড্রেজিং করা হয়ে থাকে বড় বড় মেশিন দ্বারা আর কি। তো দেখেন এরপরে বলা হয়েছে সাইদা, সাইদা, তাহলে সাইদা শব্দের অর্থ কি? স্তূপ করা, সাইদা শব্দের অর্থ হচ্ছে স্তূপ করা। এরপর হচ্ছে ফোনেদা, ফোনেদা, তাহলে ফোনেদা শব্দের অর্থ কি? খনন করা, ফোনেদা শব্দের অর্থ হচ্ছে খনন করা। তারপর হচ্ছে ঝেগো হাদা বা হচ্ছে খুলগ নেদা, খুলগ নেদা,
ঝেগো হাদা অথবা খুলগ নেদা। এই ঝেগো হাদা শব্দের অর্থ অপসারণ করা, আর খুলগ হাদা শব্দের অর্থ স্ক্র্যাপ বন্ধ করা। আমরা দুইটাই অপসারণ করার অর্থেও ব্যবহার করতে পারি। এটা বলছে থোসারুল সরি হাদা, থোসারুল সরি হাদা, মাটির নিষ্পত্তি করা, মাটি কি করা, নিষ্পত্তি করা। থোসারুল সরি হাদা শব্দের অর্থ হচ্ছে মাটির নিষ্পত্তি করা। এরপরে যেটা বলা হয়েছে যে পারাথুরিদা, পারাথুরিদা বা পারাদুরিদাও বলতে পারেন। এটার অর্থ হচ্ছে চুষে নেওয়া। পারাদুরিদা শব্দের অর্থ কি, চুষে নেওয়া। এখন দেখেন এই যে পানিগুলো চুষে নিয়ে অন্যদিকে নিয়ে যাচ্ছে, এই বিষয়টা মূলত বোঝানো হয়েছে। অভিভাদা, এই অভিভাদা মানে কি, শ্বাস নেওয়া। তো দুইটা আমরা চুষে নেওয়া অর্থে ব্যবহার করতে পারি। মুরুল পুরিদা মানে পানি ছেটানো বা পানি স্প্রে করা বলতে পারেন। মুরুল পেদা, মূল মানে আসলে পানি বোঝায়, পেদা মানে কি, আসলে বের করা, পানি বের করা, অর্থাৎ ওই দিক থেকে পানি গ্রহণ করে এই দিক দিয়ে বের করে দিচ্ছে, এই বিষয়টি মূলত বোঝানো হয়েছে। তো পিকচার গুলো আপনারা সুন্দরভাবে দেখবেন। তো আমরা এই পিকচারের নিচে বেশ কিছু শব্দ দিয়েছে, সেগুলো একটু দেখার চেষ্টা করি। হাসন, হাসন, এই হাসন শব্দের অর্থ স্রোত, অর্থাৎ নদীর যে স্রোত থাকে সেই স্রোতে বলা হয়েছে। তারপরে খোয়াব, খোয়াব শব্দের অর্থ হচ্ছে অনেক চাপ, যেটাকে বোঝানো হয়েছে। হসু মানে যেটাকে হ্রদ, আমরা হ্রদ বা জলাশয় যেটাকে বলে থাকি, সরি, হস্যু শব্দের অর্থ পাইপ হবে এখানে। আসলে হোস শব্দের অর্থ হ্রদও হয়, কিন্তু এখানে পাইপ অর্থ প্রকাশ করবে, হোস পাইপ যেটাকে বলে। এবার বলছে তাক্তা খাদা, তাক্তা খাদা শব্দ অর্থ কি, শক্ত হওয়া বা শক্ত করাও বলতে পারেন। মিরুদা, এই মিরুদা মানে স্থগিত করা। তারপরে কুইয়ক মানে কি, কুইয়ক মানে হচ্ছে জেলা, যেটাকে আমরা ডিস্ট্রিক্ট বলে থাকি, ঠিক আছে, কুইয়ক। এরপরে বলা হয়েছে নানুদা, নানুদা শব্দ অর্থ ভাগ করা। ঝুমুলিয়াং, ঝুমুলিয়াং, এই ঝুমুলিয়াং শব্দের অর্থ কি, ঝুমুলিয়াং শব্দের অর্থ হচ্ছে অর্ডার করা বা অর্ডারের পরিমাপ। এরপরে যেটা বলা হয়েছে যে হুরুদা, এই হুরুদা শব্দের অর্থ কি, প্রবাহিত হওয়া, অর্থাৎ পানি প্রবাহিত হওয়া, অর্থাৎ নদীর পানি হোক আর যেই পানি হোক, প্রবাহিত হওয়াকে হুরুদা বলা হয়। অস, তাড়াতাড়ি, অস শব্দের অর্থ মনে রাখবেন কুইকলি, তাড়াতাড়ি। বলছে খুদঙ্গান বা খুথঙ্গান, এই খুথঙ্গান এর মধ্যেই, খুথঙ্গান শব্দের অর্থ কি, এর মধ্যেই। তাহলে আমরা কি বললাম, অস শব্দের অর্থ তাড়াতাড়ি, কুইকলি। তারপর বলছে ফুদুরপ্তা, এই ফুদুরপ্তা শব্দের অর্থ হচ্ছে মসৃণ, নমনীয় যেটা, মসৃণ নমনীয় যেটা, সেটাকে মূলত বলা হয় ফুদুরপ্তা। এরপর বলছে ফম্ফু, ফম্ফু শব্দের অর্থ হচ্ছে পাম্প, যেটাকে বোঝানো হয়েছে। এরপরে যেটা দেখতে পাচ্ছেন খুত্তা, এই খুত্তা শব্দের অর্থ শক্ত করা। আমরা এর আগে যে শব্দটা দেখলাম তাক্তা খাদা মানে কি, শক্ত করা। এই খুত্তা শব্দের অর্থ শক্ত করা প্রকাশ করে। আর ফম্পু মানে হচ্ছে পাম্প, যেগুলো যে পানি মূলত সেচার জন্য যে পাম্প গুলো ব্যবহার করা হয়, সেই পাম্পের কথা বলছে, ফম্পু মানে পাম্প। আর ফুদুরাপ্তা শব্দের অর্থ হচ্ছে মসৃণ করা, নমনীয় করা। তো আশা করি আপনারা এই শব্দগুলো সুন্দরভাবে পড়বেন। এরপরে আমাদের যে ১ নম্বর শব্দকোষটা ছিল, এই শব্দকোষ থেকে আসলে যে প্রশ্নগুলো করা হয়েছে আমরা সেগুলো অ্যান্সার করার চেষ্টা করব। তো প্রথমে যেটা দেখতে পাচ্ছেন, আলমাজুন সঠিক গসল বিষয়টি খোল্লা বাছাই করে ফগিওয়া উদাহরণের খাচ্ছি মতো থেহারুল আলোচনা ওয়ানচং আছে সম্পূর্ণ করুন। তো আসলে আমরা উদাহরণের মতো করে আলোচনাগুলো সম্পূর্ণ করার চেষ্টা করব। তার আগে আমাদের সামনে যে 4টা অপশন দেওয়া হয়েছে, 4টা অপশনে বাংলা করার চেষ্টা করি। ফোনেদা, ফোনেদা, এই ফোনেদা শব্দের অর্থ কি, এটা শব্দের অর্থ খনন করা, কি করা, খনন করা অর্থ প্রকাশ করে, ফ নেদা। এরপর বলছে ঝেগো হাদায়, ঝেগো হাদা শব্দের অর্থ কি, ঝেগো হাদা শব্দের অর্থ অপসারণ করা। তারপরে বলছে পারাথুরিদা, এই পারাথুরিদা শব্দের অর্থ কি, চুষে নেওয়া, পারাথুরিদা শব্দের অর্থ কি, চুষে নেওয়া। আর পুরিদা শব্দের অর্থ সেটানো, যেটা আমরা স্প্রে করার অর্থ ব্যবহার করে থাকি আর কি। তো দেখি একটা উদাহরণ যেটা দেওয়া আছে, সেখানে বলেছে সিমজন মুড়ি মানুন্দে, সিমজন মুড়ি মানুন্দে, এটার অর্থ পলি অনেক, পলি অনেক, তাই আর কি, অতক্ষে কিভাবে কি হালকাই করব, কিভাবে কি করব, পলি তো অনেক, আসলে কি করব, এই বিষয়টি মূলত বোঝানো হয়েছে। তখন কি বলা হয়েছে, হবি ফসুরো, হবি ফসুরো, অর্থাৎ সাকশন হোস পাইপ দিয়ে, সাকশন হোস পাইপ দিয়ে কি করবেন, পারা থরিপসিদা, পারা থরিপসিদা বা দরিপসিদা,
তাহলে পারাদুরিপসিদা শব্দের অর্থ কি? চুষে নেয়। তাহলে পারাদুরিপসিদা শব্দটা যদি এখানে ব্যবহার করি তাহলে সেটা কি হয়? চুষে নেওয়া অর্থে ব্যবহার করা হয় আর কি। তার মানে ওই যে পলি যেগুলো আছে এই পলিগুলো অনেক হওয়ার কারণে ওই যে যেটা আর কি বলতে পারেন যে সাকশন যে পাইপ, সেই পাইপ দিয়ে মূলত এটা চুষে নেওয়ার বিষয়টি আসে, সেটা তারা ব্যবহার করছে। তো আশা করি এটা আপনারা বুঝতে পারছেন। এবার এইটার আলোকে আমরা বাকিগুলো অ্যান্সার করার চেষ্টা করব। তো দেখেন এইখান থেকে যতটুকু পরিবর্তন তারা করেছিল, শুধু এখানে দাটা পরিবর্তন করে বিয়োগসিদা যে ব্যাকরণটা ছিল সেই ব্যাকরণটা তারা ব্যবহার করেছে। তো আমরাও চেষ্টা করব আমাদের মতো করে ব্যাকরণটা ব্যবহার করার। তো যেহেতু তারা একটা দেখাই দিয়েছে, আমরা সেইটার আলোকে অ্যান্সার করার চেষ্টা করি। তো দেখেন ১ নম্বরে যেটা বলা হয়েছে হাসনে, হাসনে অর্থাৎ নদীতে, বলছে সুপুরি অর্থাৎ ঝোপ। এই সুফুল শব্দের অর্থ ঝোপঝাড়, যেটাকে বোঝানো হয়েছে। এই সুপুরি মানে কি? ঝোপঝাড় মানন্দে বেশি অতকে হালকায় কি করব, তার মানে নদীতে ঝোপঝাড় গুলো অনেক বেশি। এখন আসলে কি করব, তখন বলা হয়েছে যে সুপুরুল অর্থাৎ ঝোপঝাড়। এই ঝোপঝাড় তাহলে কি করা যাইতে পারে? তাহলে দেখেন যেহেতু নদীতে ঝোপঝাড় গুলো অনেক বেশি, তাহলে এই ঝোপঝাড় গুলো আমাদের কি করতে হবে? অপসারণ করতে হবে, সরিয়ে ফেলতে হবে, অথবা কেটে ফেলতে হবে, সেটা বলতে পারে। তো সরিয়ে ফেলা, অপসারণ করা এই অর্থে মূলত এই ঝেগোহাদা শব্দটা ব্যবহার করা হয়ে থাকে। তো আমরা এই ঝেগোহাদা শব্দটা যদি এখানে ব্যবহার করতে চাই তাহলে কিভাবে ব্যবহার করব? হা। এখন দাতে আমরা তো বাদ দেব জানেন, তাহলে হা এর সাথে বিয়োগসিদা ব্যাকরণটা ব্যবহার করব, বিয়োগসিদা অর্থাৎ হাফসিদা। জেগো হাফসিদা তার মানে কি? জেগো হাফসিদা শব্দের অর্থ মূলত অপসারণ করা, অর্থাৎ ঝোপঝাড় গুলো অপসারণ করুন, এই বিষয়টা বলছে। যখন জিজ্ঞাসা করছে যে আসলে নদীতে তো ঝোপঝাড় অনেক বেশি, তো কি করব, তখন বলছে ঝোপঝাড় গুলো অপসারণ করুন। তো আশা করি এটা বুঝতে পারছেন। তাহলে আমাদের এখান থেকে এইটা বাদ হয়ে গেল, এটা বাদ হয়ে গেল, থাকলো সরি এটা বাদ হয়ে গেল, তাহলে থাকলো প্রথমটা আর শেষেরটা। ফোনেদা শব্দের অর্থ কি? খনন করা। ৪ নম্বর পুরিদা ছেটানো। তো আসেন ২ নম্বর কোশ্চেনে যেটা বোঝানো হয়েছে হাসন ফাদাগে অর্থাৎ নদীর তলদেশে বা নদীর মেঝেতে বলতে পারেন, আসলে নদীর তলদেশেই বোঝাবে। এখানে বলছে তাক তাক হান্দে অর্থাৎ শক্ত, নদীর তলদেশটা অনেক শক্ত, অতকে হালকায় কিভাবে কি করব, তখন বলা হয়েছে কয়েক হস্যুরো, কয়েক হস্যুরো তার মানে বিষয়টা বোঝাচ্ছে উচ্চ চাপের পাইপ দিয়ে, উচ্চ চাপের পাইপ দিয়ে মুরুল পানি, উচ্চ চাপের পাইপ দিয়ে পানি কি করতে হবে বলেন তো? পানি অবশ্যই এখানে সেটাতে হবে, কারণ পানি মূলত সেটানোর বিষয়টা আসে। আর আমরা ১ নম্বরে যেটা রেখেছিলাম খনন করা, ফোনেদা, তাহলে ফোনেদা মানে যে খনন করা, পানি খনন করা, এই বিষয়টা না। তাহলে যেহেতু মূলত এখানে মাটি অনেক শক্ত, তাই উচ্চ চাপের পাইপ দিয়ে পানি কি করতে হবে? এই পানি ছেটাতে হবে। তো পানি ছেটানোর বিষয়টি আমরা জানি যে পুরিদা, পুরিদা মানে কি? ছেটানো। তো এখানে পুরি, এই পুরি, তাহলে পুরি দা থেকে দা বাদ দিলে তার সাথে আমরা বিয়োগসিদা যুক্ত করে দিলে পুরিপসিদা অর্থাৎ মূলত পানি ছেটান, এই বিষয়টি বলছে। এরপরে আমরা ৩ নম্বরে যদি চলে যাই, সেখানে বলছে হাসন ফাদাগে। হাসন ফাদাগে শব্দের অর্থ মূলত বোঝানো হয়েছে নদীর তলদেশে। নদীর তলদেশে থোসা গা মানি অর্থাৎ পলি বেশি, বলছে সায়নন্দে অর্থাৎ স্তূপ হওয়ায়, অতকে হালকায়ও কিভাবে কি করব। আসলে নদীর তলদেশে অনেক পলি জমে গেছে, তো আসলে এই স্তূপ হওয়ার কারণে আমরা কি করব, তখন বলছে থোসারুল অর্থাৎ পলিগুলো খনন করতে হবে। তো এই যে ফোনে দা শব্দটা ব্যবহার করবেন এখানে, তো সেক্ষেত্রে আপনি কি ব্যবহার করতে পারেন? ফোনে। তাহলে ফোনে শব্দটা যদি আপনি ব্যবহার করেন ফোনে, তার সাথে দা বাদ দিয়ে বিয়োগসিদা যুক্ত করে দিবেন, ফোনেপসিদা। তো আশা করি বুঝতে পারছেন, এটাতে আপনাদের কোনো রকম কনফিউশন আর নাই। তো আমরা পরবর্তীতে চলে যাব। তো পরবর্তীতে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, আমরা মূলত আজকে আছি ৪৪ নম্বর অধ্যায়, এবং ৪৪ নম্বর অধ্যায় এখন বর্তমানে আছি ১ নম্বর ব্যাকরণ। মুনবব মানে ব্যাকরণ, ইল মানে এক, এটা আপনারা জানেন। তো আসলে আমরা এখানে যে ব্যাকরণটা দেখতে পাচ্ছি, এই ব্যাকরণটা যদিও অত্যন্ত সহজ একটা ব্যাকরণ, এবং এটা বসানোর নিয়মটা হয়তো বা আপনারা জানেন, যে আপনারা জানেন যে এটা মূলত কোনো একটা ভার্বের সাথে ইন্ডিং অংশে গিয়ে যুক্ত হবে, এবং ওই ভার্বের দ্বিগুণ আকার বাদ দেওয়ার পরে সর্বশেষ স্বরবর্ণ যদি আ হয় তাহলে সেক্ষেত্রে কি হবে? আ ইয়াগেত। আর যদি হাদা ভার্ব হয় তাহলে হাদা ভার্বের খেলে হ্যাঁ ইয়াগেত, হ্যাঁ ইয়াগেত শব্দটা হবে। বাকি সব ক্ষেত্রে কি হবে? অ ইয়াগেত।
তো আশা করি আপনারা বুঝতে পারছেন, যেমনটা আমরা টেন্স শিখেছিলাম ওই একই নিয়মে এখানে আর কি ব্যবহার করা হবে। তো দেখেন আমি যদি বিষয়টা আপনাদের বোঝাই, তো সেক্ষেত্রে আপনারা উদাহরণগুলো দেখলে ভালোভাবে ক্লিয়ার হবেন। তার আগে আমরা যে এই ব্যাকগ্রাউন্ডটা ব্যবহার করব একটা সেন্টেন্সে এন্ডিং অংশে, আসলে কোন অর্থে এগুলো এই ব্যাকগ্রাউন্ডটা আমরা ব্যবহার করতে পারি। আসলে এই গেট ব্যাকগ্রাউন্ডটা ফিউচার অর্থ বহন করে থাকে, যদিও সরাসরি ফিউচার বলা যায় না, তারপরে এটা ফিউচার অর্থ দিয়ে যদি আমরা করি তাহলে আমাদের সবকিছু কি হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে, অর্থাৎ আমরা কোথাও আটকাবো না, বা যে কোনো ধরনের কোশ্চেন আমরা এটার ফিউচার অর্থ দিয়ে অ্যান্সার করে চলে আসতে পারবো, কোনো রকম সমস্যা হবে না। তাই আমরা সরাসরি এটা ফিউচার অর্থ করে অ্যান্সার করে যাব। তো দেখেন প্রথমে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, ঝাগব জাঙে মানে কর্মস্থলে, ন্যামস্যাগা অর্থাৎ গন্ধ, ঝুম একটু, সীমাস তীব্র হয়, অর্থাৎ আপনি যেখানে কাজ করেন ওই স্থানে গন্ধ একটু তীব্র হয়, মানে গন্ধ একটু বেশি হয়। সাংমনুল জানালা বলছে ইয়র ইয়া গেছ, অর্থাৎ খুলে দিতেই হবে। তার মানে দেখেন খুলে দিতে হবে, এখনো খোলেননি, যেটা একটু ফিউচার অর্থ প্রকাশ করতেছে, কিন্তু এই ফিউচার অর্থটা অবশ্যই করে একটা কারণে প্রকাশ করবে। যেমন ওই যে কর্মস্থলে আপনার প্রচন্ড পরিমাণে গন্ধ, এখন আপনি যদি কি করেন, আপনি জানালা খুলে দেন, তাহলে সেই গন্ধটা বের হয়ে যাবে, ওই যে কারণ, সেই কারণের কারণে এইটা মূলত ব্যবহার করা হয়েছে। তো আশা করি ফিউচার অর্থ বহন করলেই হয়ে যাবে। এরপর বলছে ইউসুফুসি ইউসুফ সাহেব খনখুরিথু মানে কনক্রিট থাসল ঢালার জনে পূর্বে সলগুনুল রড কিয়লস খাইয়া গেছ, অর্থাৎ বাঁধতেই হবে। তার মানে বিষয়টা বলছে ইউসুফ সাহেব আপনি যে কনক্রিট গুলো ঢালবেন এর পূর্বে আপনাকে কি করতে হবে, আপনাকে রড গুলো বাঁধতেই হবে। এরপর বলছে নেইল আগামীকাল, বলছে সে বিয়োগে মানে ভোরে, বলছে সুলগুন হেইয়া দয়, অর্থাৎ যাত্রা শুরু করতেই হবে। বলছে খুঁড়েও তাই অনুল আজকে ইলচিক তাড়াতাড়ি ঝাইয়া গেন্নে, অর্থাৎ তাড়াতাড়ি ঘুমান। তাহলে বিষয়টা বলছে যে আসলে যেহেতু আগামীকালকে খুব তাড়াতাড়ি যাত্রা শুরু করতে হবে বা ভোরে যাত্রা শুরু করতে হবে, তো আজকে আর কি দ্রুত ঘুমান বা তাড়াতাড়ি ঘুমান, এই বিষয়টি বলছে। তাহলে আপনারা বিষয়টা বুঝতে পারছেন যে আসলে এই ব্যাকরণটা যদিও ফিউচার অর্থ বহন করতেছে, তবে অবশ্যই পূর্বের কোনো কিছু রেশ ধরে ফিউচার অর্থ প্রকাশ করতেছে, এই আর কি। তো দেখেন এই যে ব্যাকরণটা আমরা শিখলাম অত্যন্ত সহজ একটা ব্যাকরণ, তবে এই ব্যাকরণটা পরীক্ষা আসে না বা আসার মতো ব্যাকরণও না, তবে আপনারা বিভিন্ন কোশ্চেন সলভ করতে গেলে সেটা মিনিং করার ক্ষেত্রে এটা ব্যবহার করা যাইতে পারে বা এটা প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে এটা আপনারা শিখে রাখতে পারেন। এখন যে ব্যাকরণটা আমরা শিখলাম এই ব্যাকরণটা থেকে আমাদের কাছে বেশ কিছু কোশ্চেন রাখা হয়েছে, তো আমরা সেগুলো সলভ করার চেষ্টা করব। এক নম্বর যেটা বলা হয়েছে আলমাজন সঠিক, গসল বিষয়টি খোলা বাছাই করে ফগিয়া উদাহরণে খাচ্ছি মতো থেওয়ারুল আলোচনা ওয়ানসমাকে সম্পন্ন করুন। তো দেখি আমরা যেহেতু চারটা অপশন আমাদেরকে দেওয়া হয়েছে, আমরা চারটা অপশন আগে বাংলা করার চেষ্টা করি। প্রথম হচ্ছে ফোনেদা মানে খনন করা, আপনারা জানেন ফোনেদা শব্দের অর্থ কি, ফোনেদা শব্দের অর্থ হচ্ছে খনন করা। মিরুদা, এই মিরুদা শব্দের অর্থ স্থগিত করা, স্থগিত করা বা মুলতবি করা, আমরা স্থগিত করা বলতে পারি বা বাদ দেওয়া বলতে পারি। পুরিদা মানে ছেটানো, ঝাগোভাদা মানে কাজ করা। তো আমরা চারটা অপশনে বাংলা করে ফেলছি, তো তার যে উদাহরণটা আমাদেরকে দেখাই দিচ্ছে সেইটা আগে আমরা সলভ করে নিই। বলছে ঝুনস রে ইয়া, ঝুনছল হেয়াও বলতে পারেন, তবে রিউলটাকে তুলে উচ্চারণ করাটা সবচেয়ে বেটার বলে আমি মনে করি। তাহলে ঝুনছ রে ইয়া দোয়েল খসি ঝোম নলবয়, এখানে দেখেন এই বিউটা উঠে যাবে, যার কারণে মূলত রিউলের উচ্চারণটা হবে তাহলে নলবয়। আসলে নলবয় শব্দ এত প্রশস্ত বলতে, একটা স্থানটি খুব প্রশস্ত, কোন স্থানটি বলছে ঝুনছড়াইয়া দোয়েল, ঝুনছড়াইয়া দোয়েল, অর্থাৎ বলতে পারেন ড্রেস পড়তে, এটা বলতে পারেন যে আসলে ড্রেজিং করার যে স্থানটা, বিশেষ স্থানটা মূলত ড্রেস করতেই হওয়ার যে স্থান, আসলে ড্রেজিং করার যে স্থান, ড্রেজিং বলতে আসলে খনন করা যেটাকে আমরা বলি, এই খনন করার স্থানটা আর কি একটু প্রশস্ত একটু বড়, এটা বলতে পারেন যে একটু প্রশস্ত বা একটু বড়। বলছে কুরম তাহলে কুইয়াগুল নানু অস, কুইয়াগুল নানু অস, তাহলে এলাকা ভাগ করে, তাহলে কি এলাকা ভাগ করে ঝাগো ইয়া গেছ কাজ করতেই হবে। যদি ওই কাজ করার স্থানটা অনেক বড় হয় বা প্রশস্ত হয় তাহলে সেটা কি করতে হবে, ভাগ করে নিয়ে কাজ করতে হবে, এই বিষয়টা মূলত বোঝানো হয়েছে। তো আশা করি এটা আপনারা সুন্দরভাবে বুঝে গেছেন। তো দেখেন এরপরে আমরা যদি চলে যাই, আমরা যেহেতু একটা কোশ্চেন দেখলাম, তো দেখেন এই কোশ্চেনটা আমরা যে ব্যাকরণটা দেখেছিলাম ওই ব্যাকরণটা মূলত যুক্ত করাটাই হচ্ছে মূল বিষয়।
আর কোথায় কোন শব্দটা বসবে সেইটাই আর কি। তো যেহেতু প্রথমে ঝাগপ এই যে এই শব্দটা, তো দেখেন হাদা শব্দ থেকে দা বাদ দিয়ে হাদা ভার্বকে হ্যাঁ তার সাথে ইয়া গেছ মানে ইয়া গেছ সকলের সাথে কমন থাকবে। এখন কারোর সাথে হয় হাদা ভার্বের জন্য হ্যাঁ হবে আর আ হবে অথবা অ হবে, এইটুকু যুক্ত করলে আমাদের হয়ে যাবে। তো দেখেন ১ নম্বরে যেটা বলা হয়েছে যে হস্যু ফাদাগে, হস্যু শব্দের অর্থ কি? হ্রদের বা জলাশয়ের তলদেশে। বলছে সিমজনমুড়ি মানে, সিমজনমুড়ি মানে প্রচুর পলি, প্রচুর। সিমজন মানে পলি মানে প্রচুর, পলি প্রচুর। সাইয়ন নেই মানে ছাতা মানে স্তূপ হওয়া, সেটার থেকে সাইয়ন নেওয়া মানে স্তূপ। তাহলে বিষয়টা কি দাঁড়ালো যে জলাশয়ের বা হ্রদের মেঝেতে বা হ্রদের তলদেশে বা পলি খুব বেশি বা খুব স্তূপ হয়ে আছে। বলছে খুলসাক্কিরো মানে কি, যেটাকে আমরা হাতিকল বলে থাকি, এই হাতিকল দ্বারা বলছে সিমজন মুরুল পলিগুলো, হাতিকল দ্বারা পলি কি করতে হবে বলেন তো? পলি আপনাকে অবশ্যই অপসারণ করতে হবে বা খনন করতে হবে। অপসারণ করা অথবা খনন করা এই বিষয়টি মূলত বোঝানো হয়েছে। তাহলে অবশ্যই আপনাকে কি করতে হবে? অপসারণ করতে হবে অথবা খনন করতে হবে। তো সেক্ষেত্রে আমরা এই শব্দটা ব্যবহার করতে পারি, যেহেতু পলি খনন করার সব কথা বলছি। তো এইটাকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি দেখেন, ফ নে, এই ফ নে শব্দটা আমরা নিলাম। এরপরে দেখেন যেহেতু মূলত এই ন্যায়ের মধ্যেই আ যুক্ত করা আছে, তো সেক্ষেত্রে মূলত আমরা শুধুমাত্র ইয়া গেছয় শব্দটা দিয়ে দিলেই হয়ে যাবে। ইয়া গেছয়, ইয়া গেস ছয় ও ইয়া গেছয়, এটা মূলত বোঝা যাচ্ছে। তার মানে খুলসাক্কিরো অর্থাৎ বলতে পারেন হাতিকল দিয়ে সিমজন মুরুল পলিগুলো ফানে ইয়া গেছে, অর্থাৎ পলিগুলো কাটতেই হবে বা অপসারণ করতেই হবে। তো কাটা বিষয়টা আর কি বেটার আসে এখানে, ঠিক আছে। এরপরে ২ নম্বর বলছে হাসন ফাদাগি, হাসন ফাদাগি নদীর তলদেশে। বলছে নমু খুব, তাক তাক হান্নিও খুব শক্ত, নদীর তলদেশ খুব শক্ত। তখন বলছে খুরম তাহলে খোয়াইব হস্যুরো, অর্থাৎ বলতে পারেন যে আসলে উচ্চ চাপের পাইপ দিয়ে মুরুল পানি, তাহলে উচ্চ চাপের পাইপ দিয়ে কি করতে হবে আপনাকে? পানি। এই পানি কি করব আমরা বলেন তো? দেখেন যদি শক্ত হয় তাহলে উচ্চ চাপের পানি দিয়ে দিলে তখন মাটিগুলো আর কি কি নরম হয়ে যায়। তো সেই ক্ষেত্রে পানির সাথে আসলে পুরি দেওয়া মানে ছেটানো শব্দটা আসে। তো প্রথমে তো এটা ব্যবহার করছি, এটা বাদ, এরপরে এটা ব্যবহার করলাম, বাকি থাকে দুইটা মিরুদা আর হচ্ছে মিরুদা মানে স্থগিত করা। তো পানি স্থগিত করা না, তো পানি ছেটানো বিষয়টা আছে। তাহলে পুরিদা শব্দটা যদি আমরা এখানে ব্যবহার করি তাহলে কি হয় দেখেন, পু রি অ পুরিয়, তাহলে পুরিয় তার সাথে কি হয়ে যাবে? ইয়া, পুরিয় ইয়া গেছয় শব্দটা দিয়ে দিবেন, পুরিয় ইয়া গেছয় শব্দটা আপনারা দিয়ে দিবেন, তাহলে আর কি হয়ে যাবে। তো যাই হোক, এটার অর্থ হচ্ছে কুরম তাহলে কয়েক হস্তুর উচ্চ চাপের পাইপ দিয়ে মুরুল পানি পুরিয়া ইয়া গেছে, অর্থাৎ সেটাতে হবে, এই বিষয়টা বলছে। পরবর্তীতে যদি আমরা চলে যাই, সেখানে বলছে কি অনুল আজ, বলছে আজকে হারু জঙ্গির সারাদিন ফিগা বৃষ্টি উন্দাগো হেইও, উন্দাগো হেইও অর্থাৎ পুরো দিন বৃষ্টি হবে এরকমটা বলেছে। আজকে সারাদিন বৃষ্টি হবে। কুরম তাহলে খনখুরিতু অর্থাৎ কংক্রিট থাসরুল ঢালা নেইল আগামীকালকে দ্বারা কি করতে হবে বলেন তো? আগামীকালকে দ্বারা স্থগিত করতে হবে। তার মানে বিষয়টা বলছে যে আপনি যেহেতু আজকে সারাদিন বৃষ্টি হবে, তো আসলে কংক্রিট ঢালার যে বিষয়টা সেটা মূলত আজকে স্থগিত করে আগামীকালকে দেওয়ার, অর্থাৎ আগামীকালকে দ্বারা স্থগিত করতে হবে। তার মানে বিষয়টা বলছে আজকে স্থগিত করে আগামীকালকে দিতে বলছে। তো সেই ক্ষেত্রে স্থগিত করা শব্দটা মিরুদা, তো সেই ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন মি রু। এই মিরু তার সাথে কি লাগা দিবেন? অ, যেহেতু উ এর সাথে অ হয়, মিরু অ ইয়া গেছয়, ইয়া গেছয়, ইয়া গেছয়। আশা করি এটা সুন্দরভাবে বুঝে গেছেন। তো আমরা এবার পরবর্তী অংশে চলে যাব, ২ নম্বর অংশে যেটা আপনারা দেখতে পাচ্ছেন। সেখানে বলছে ফোগিয়া উদাহরণের খাচ্ছি মতো মালমাজুন সঠিক গঠন বিষয়টি ইয়নগিয়ল হাগো, অর্থাৎ ইয়নগিয় রাগো মানে কি সংযুক্ত করে মুনজাঙ্গুল বাক্য সুসেও মানে লিখুন, বাক্য লিখুন। তো দেখেন তারা একটা দেখাই দিছে জুমুল লিয়াংই মান্থা, জুমুল লিয়াংই মান্থা মানে কি অর্ডার বেশি। তো অর্ডার বেশির সাথে কি হতে পারে? ঝাগুল কাজ সদুরুক্তা মানে কি তাড়াহুড়া করা। তো দেখেন এটাকে কিভাবে তারা সাজালো, তারা
এই শব্দটা থেকে মান্তা শব্দের সাথে নিক্কা উনিক্কা ব্যাকরণটা ব্যবহার করলো। যেহেতু বাচ্চিম আছে তাই উনিক্কা ব্যাকরণটা ব্যবহার করছে। আমরাও সেম ভাবে বাকিগুলোর সাথেও যদি বাচ্চিম থাকে তাহলে উনিক্কা, বাচ্চিম না থাকলে নিক্কা ব্যাকরণটি ব্যবহার করব। আর ডান দিকে এসে দেখেন এর সাথে পারু, এখানে সদুরু, এই সদুরু এই রুটাকে পরিবর্তন করে এই ব্যাকরণটা আমি আপনাদেরকে শিখিয়েছিলাম যে এটা কিভাবে পরিবর্তন হতে পারে। সদুরু, তো আমি বলেছিলাম এইটা একটা কি হয়ে যায়, ভ্যানিশ হয়ে যায়, এই ব্যাকরণটা ভ্যানিশ হয়ে যায়। ঠিক আছে, ভ্যানিশ হয়ে গিয়ে এখানে একটা রিউলের সৃষ্টি হয়। কিসের সৃষ্টি হয়? রিউলের সৃষ্টি হয়। এরপরে সেই অনুযায়ী এখানে ব্যাকরণটি ব্যবহার করা হয় অ ইয়া। যেহেতু সর্বশেষ সর্বর্ণ হচ্ছে উ, তাই এখানে হবে অ ইয়া। গেস এইটাই মূলত এখানে ব্যবহার করা হয়েছে। অনেকে হয়তো বুঝতে পারবে না যে এটাকে কিভাবে পরিবর্তন করে এমনটা হয়ে গেল। ছিল হচ্ছে সদুর উদা হয়ে গেল সদুল ল ইয়া গেসয়। তাহলে সদুল ল কেমনে হইলো আশা করি আপনারা বুঝতে পারছেন, এইভাবে আর কি হয়েছে। তাহলে আমরাও সেম ভাবে বাকিগুলো সলভ করার চেষ্টা করব। তো এখন একটা জিনিস খেয়াল করেন, আমরা এটা যদি দেখি ঝাজেগা অর্থাৎ বলতে পারেন যে উপাদান বা উপকরণ যেটাকে বলা হয়, উপকরণের আর কি বলছে ফুজো খাদা অভাব, উপকরণের অভাব হওয়া, উপকরণের কি হওয়া, উপকরণের অভাব হওয়ার বিষয়টা বলছে। এরপরে বলছে মুড়ি পানি ঝাল মানে ভালোভাবে হুরুজিয়ান্তা মানে প্রবাহিত না হওয়া। তারপর বলছে ঝেপুমি মানে পণ্য, বলছে সনসাং দোয়েল সুইত্তা অর্থাৎ পণ্য ক্ষতিগ্রস্ত হতে পারে আর কি। ঠিক আছে, এরপরে যেটা বলছে মূল তেমুনে পানির কারণে জাগোফাগি হিমদুলদা, জাগোফাগি হিমদুলদা অর্থাৎ পানির কারণে কাজ করা কষ্টকর আর কি। হিমদুলদা মানে কি কষ্টকর অর্থ প্রকাশ করে। তো দেখেন আমরা ডান দিকের অর্থ করি মূল বুদ্ধ পেদা অর্থাৎ প্রথমে পানি বের করা আর কি। হাসচনুল ঝুনছর আদা, হাসচনুল ঝুনছর আদা অর্থাৎ বলতে পারেন যে নদী খনন করা। এরপরে বলছে যে এটা তো বলেই দিছি, তারপর বলছে সাংগয় এসা অর্থাৎ গুদাম থেকে খাজি আদা সাথে করে নিয়ে আসা। বলছে ওয়ানসুং জেরো ফোজাং হাদা, ওয়ানসুং জেরো ফোজাং হাদা মানে কি গুদাম, বলতে পারেন যে আসলে কুশনিং উপাদান দিয়ে প্যাকেটিং করা, কুশনিং উপাদান দিয়ে প্যাকেজিং করা। তো দেখেন এখন আমরা এটাকে যদি উত্তর হিসাবে সাজাই তাহলে আমাদের উত্তর হিসাবে কি হয়, তো একটু খেয়াল করে দেখেন, আমি উত্তরগুলো বাকিগুলো সাজানোর চেষ্টা করি। তাহলে এই এক নম্বরের সাথে কোনটা যেতে পারে, বলছে ঝাজেগা ফুজক হাদা মানে কি বলতে পারেন যে উপকরণের অভাব হওয়া, উপকরণে কি হওয়া, উপকরণের অভাব হওয়াকে বোঝানো হয়েছে। এইটার ক্ষেত্রে আপনি কি করবেন, যেহেতু উপকরণের অভাব হয়েছে বা উপকরণ শর্ট পড়েছে তাহলে আপনার সেটা কি কোনো জায়গা থেকে আনবেন, সেক্ষেত্রে এটা আসে। তাহলে আমরা এটার সাথে এটা দিতে পারি, এটার সাথে কোনটা এটা দিতে পারি। এরপরে যেটা বলা হয়েছে যদি দেখেন এখানে বলছে মুড়ি ঝাল, এই যে পানি ভালোভাবে প্রবাহিত হচ্ছে না তাহলে কি করতে হবে, এই যে নদী খনন করতে হবে, তাহলে এটা হয়। এরপরে যদি আমরা চলে যাই একটু যদি খেয়াল করেন পরেরটা কি হয়, এখানে বলছে পণ্য, বলছে সঞ্চাং দোয়েল সুইত্তা পণ্য ক্ষতিগ্রস্ত হতে পারে। তাহলে পণ্য কিভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে, অর্থাৎ পণ্য যেহেতু ক্ষতিগ্রস্ত হতে পারে তাই ড্যাশ করতে হবে, তাহলে কি করতে হবে, এই যে প্যাকেটিং করতে হবে, তাহলে এটা। এখন বলছে পানির কারণে কাজ আর কি কষ্টকর, তাহলে এই যে পানি আগে বের করতে হবে। এইবার আমরা যদি এগুলো সাজাই দিই তাহলে বিষয়গুলো আমাদের জন্য সোজা হবে। তো প্রথমটা যেহেতু তারা সাজাই দিয়েছে, আসেন দ্বিতীয়টা থেকে আমরা শুরু করি। এখানে যেহেতু এই পর্যন্ত আপনারা হুবহু ব্যবহার করবেন, শুধু আমি হাদা ভার্ব থেকে দেখা দিচ্ছি। তো এখানে কি বলবেন, দেখেন হাদা ভার্বের ক্ষেত্রে আমি বলেছিলাম যে হ্যাঁ, তাহলে এখানে যেহেতু হাদা ভার্ব আসছে তাহলে হাদা ভার্বের জন্য হ্যাঁ ইয়া, তার সাথে গেসয়, ও এটা মূলত হবে। সরি, এখানে আধা ভার্বের জন্য আপনার আধা ভার্ব না, এখানে নিক্কা উনিক্কা ব্যাকরণটা ব্যবহার করতে হবে, কারণ এই প্রথম অংশের সাথে এই যে নিক্কা উনিক্কা ব্যাকরণটা ব্যবহার হয়। তো সেই অনুযায়ী যদি এখানে হাদা ভার্ব হয় তাহলে হা নিক্কা, হা নিক্কা, কারণ এখানে যেহেতু বাচ্চিম নাই তাই হা নিক্কা। এরপরে আসেন এইটার সাথে যেহেতু আমাদের হচ্ছে কোনটা সেটা খেয়াল করেন, এই যে তাহলে এখানে এই যে খাজিও ও, এই ও এর সাথে আপনারা কাজ করবেন, ও ইয়া, ও ইয়া। তাহলে এখানে আপনারা কি ব্যবহার করতে পারেন একটু যদি খেয়াল করেন, যেহেতু ও শব্দটা আছে তাহলে এর সাথে আপনারা ব্যবহার করতে পারেন যে ওয়া
ও যেহেতু সর্বশেষ স্বরবর্ণ ও হলে তার সাথে আ হয়, সেই অনুযায়ী এখানে ওয়া ইয়া, তার সাথে গেসয় ওয়াইয়া, এই গেসয় শব্দটা দিয়ে দিবেন। আশা করি বুঝতে পারছেন। তারপরেরটা যদি আমরা সলভ করার চেষ্টা করি সেম ভাবে, তো সেক্ষেত্রে এখানে এই যে আনথা আছে, জি আনথা, তো আপনারাও সেম ভাবে এখানে জি আন শব্দটা ব্যবহার করবেন, জি আন, ঠিক আছে। তাহলে এখানে বাচ্চি মাছের তাই উনিক্কা, জি আনুনিক্কা। এবার এটার সাথে আসলে বসলো কোনটা, এটার সাথে একটু যদি খেয়াল করেন, এই যে এটা বসছে, তাহলে এই যে ঝুনছল হা, এই ঝুনছল হা, তাহলে হাদাবার বলে হ্যাঁ গেসয়, হ্যাঁ ইয়া গেসয় শব্দটা ব্যবহার করে দিবেন, তাহলেই হয়ে যাবে। তাহলে ওখানে হাদাবারের জন্য হ্যাঁ ইয়া গেসয়, পূর্বেরটুকু হু বসাই দিবেন, ঠিক আছে। হ্যাঁ ইয়া তার সাথে গেসয়, গেসয় আর দেখাই দিলাম না, এটা আপনারা করে নেবেন, ঠিক আছে। পরেরটা যদি আমরা দেখি, এখানে বলছে যে সু ইত্তা, তাহলে ইসুনিকা, তাহলে এখানে দেখেন ইট শব্দটা ব্যবহার করবেন, বাচ্চি মাছে তাই উনিক্কা ও নিক্কা, বাচ্চি মাছে তাই কি, বাচ্চি আছে তাই উনিক্কা শব্দটা ব্যবহার করবে। আর ওইটার সাথে আসলে কোনটা বসলো, এইটা, তাহলে এই যে হাদা আবার হাদাভাব, তাহলে হ্যাঁ ইয়া গেছ। আশা করি এটা সুন্দরভাবে বুঝে গেছেন। তো যাই হোক, বাকিটা আপনারা এইভাবে করে নেবেন। হিমদুলদা মানে কি, কষ্টকর, তাহলে হিমদুলদা মানে কষ্টকর, তাহলে এই হিমদুলদা শব্দের সাথে নিক্কা উনিক্কা ব্যাকরণটি ব্যবহার করবেন, কিন্তু এখানে কি হবে দেখেন, হিম দুল, এই দুলের রিউল থাকবে না, তু নিক্কা, ঠিক আছে, ডু নিক্কা। আপনারা জানেন যে রিউল থাকলেও উ নিক্কা না ব্যবহার হয়, রিউলটাও ভ্যানিশ হয়ে গিয়ে নিক্কা শব্দটা ব্যবহার হয় ব্যাকরণটাতে, তাই এখানে হিন্দু নিক্কা এ আর কি ব্যবহার করবে। আর লাস্টে যেহেতু এটার সাথে হবে যে পেদা, তাহলে পে শব্দটা ব্যবহার করবেন, পে ইয়া, পে ইয়া, তার সাথে গেস দিয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। এরপরে আমরা বাকি অংশে চলে যাব, পরবর্তী অংশে দেখি কি আছে। তো আমরা আসলে গ্রামার থেকে বা ব্যাকরণ থেকে দুইটা কোশ্চেনই সলভ করার চেষ্টা করলাম। এবার আমরা যেটা দেখতে পাচ্ছি, থাহওয়া মানে আলোচনা, ইল মানে হচ্ছে এক। তো এক নম্বর আলোচনায় আছে, এক নম্বর আলোচনায় বলছে ইয়োগি, অর্থাৎ এখানে বা এই জায়গায় বলতে পারেন, এখানে অনুলাদ ঝুনছল ঝাগবুল, অর্থাৎ ড্রেজিং এর কাজ হাল করার ঘষিয়েই, অর্থাৎ এইটাই কি আসলে আজকে ড্রেজিং করার আর কি স্থান জিজ্ঞাসা করা হয়েছে। তখন ফানজাংনি বস বলতেছে যে নে, হ্যাঁ, হাসনে থোসাগা, হাসনে থোসাগা নদীতে আর কি পলি মানি বেশি, বলছে স্তূপ হয় মুড়ি পানি ঝাল ভালোভাবে হুরুজি মদ হান্নিও প্রবাহিত হচ্ছে না, বলছে শিগানি সময় মানি বেশি খল্লি গেছয়, অর্থাৎ লাগবে, অস সময় যেহেতু বেশি লাগবে এই বিষয়টি মূলত বোঝাইছে, তাই বলছে অস। এই অস শব্দের অর্থটা হচ্ছে মূলত তাড়াতাড়ি, মূল বুদ্ধ পেপসিদা, অর্থাৎ তাড়াতাড়ি পানি বের করতে হবে, মানে পানি তো আসলে ঠিক মতো বের হচ্ছে না, তাই তাড়াতাড়ি পানি বের করতে হবে, তাহলে অস মানে তাড়াতাড়ি অর্থ প্রকাশ করে। পরবর্তী অংশে যদি আমরা যাই, দেখেন কি বলছে, কারণ ইউসুফ বলতেছে ফানজাংনিম বস, বলছে সুফুল তেমুনে, ঝোপঝাড়ের কারণে ঝাগো ফাগি কাজ করাটা হিমদুল খতখাতায় কষ্টকর মনে হচ্ছে বা মনে হয়, মুরুল প্যাগি পানি বের করার জনে পূর্বে, বলছে খুলসাক্কিরো, অর্থাৎ হাতিকল দিয়ে, সুফুরুল মঞ্জ, অর্থাৎ ঝোপঝাড় প্রথমে, যেগো হ্যাঁ ইয়া গেছে, অর্থাৎ বা অপসারণ করতেই হবে বা পরিষ্কার করতেই হবে। তখন বলছে বানজাংনিম বস বলতেছে খুরক্ষে হ্যাজিও, সেভাবেই করেন, বলছে খিদা উমে, পরবর্তীতে খিদা উমে, এই খিদা উমে শব্দ অর্থ আসলে বলতে পারেন এরপরে, বলছে হবিব হসুরু, হবিব হসুরু, অর্থাৎ সাকশন হোস পাইপ দিয়ে, থোসারুর পলি, বলছে পাড়া দুরিনুন, পাড়া দুরিনুন, অর্থাৎ চুষে নেওয়ার কে বিষয়টি যোগেশ্বর ভালো হবে, পরবর্তীতে আসলে হোস পাইপ দিয়ে ওই পলিগুলো চুষে নেওয়ার বিষয়টি ভালো হবে। তখন ইউসুফ বলতেছে খুরি গো, এবং পাঞ্জাংনি বস, বলছে খু থং আন, খু থং আন, অর্থাৎ সেই পর্যন্ত, বলছে ফিগা বৃষ্টি মানি বেশি, আনোয়াস না হয়, ওই পর্যন্ত বৃষ্টি না হয়, ঝড় চোখ ওইদিকে, হুলগি মাটি, তাক তাকাকে শক্তভাবে,
বলছে ক্ষুদ ঈশ্বর, ক্ষুদ ঈশ্বর মানে কি শক্ত হয়ে গেছে, মানে শক্তভাবে শক্ত হয়ে গেছে, শুকিয়ে গেছে, এরকমটা বোঝানো হয়েছে। বলছে কুরম তাহলে খু খসুন ওই স্থানে খো ফসুরো, অর্থাৎ বলতে পারেন যে আসলে উচ্চ চাপের বা উচ্চ যে চাপের যে পাইপ সেটা দিয়ে মুরুল পানি পুড়িয়ে ছিটিয়ে হুল গুল অর্থাৎ পানি মাটি, বলছে ফুদুর অবগে, ফুদুর অবগে মানে কি, অর্থাৎ মাটি মসৃণ ভাবে বা নমনীয় ভাবে মান্দব সিধা তৈরি করুন, অর্থাৎ মাটি নমনীয় ভাবে তৈরি করুন, এই বিষয়টা মূলত বোঝানো হয়েছে। তো আমরা আসলে এই যে 44 নম্বর অধ্যায়, 44 নম্বর অধ্যায়ের কি পুরো অধ্যায়ের যে লিসেনটা ছিল সেটা একটু দেখার চেষ্টা করি, তাহলে বিষয়টা আমাদের ক্লিয়ার হবে। খেয়াল করেন, 여기가 오늘 준설 작업을 할 곳이에요? বলছে ইয়গিগা এইটাই অনুল আজকে ঝুনচল ঝাগবুল ড্রেজিং এর কাজ হাল করার বসিয়েও বা খুশিয়েও স্থান। 네, 하천에 터사가 많이 쌓여서 বলছে নে হ্যাঁ, হাসনে থোসাগা অর্থাৎ নদীতে পলি মানি বেশি সাইয়স স্তূপ হয়। 물이 잘 흐르지 못하네요. বলছে মুড়ি পানি ঝাল হুরুজি মোথানে অর্থাৎ ভালো প্রবাহিত হচ্ছে না। 시간이 많이 걸리겠어요. শিগানি মানি অর্থাৎ সময় বেশি, খল্লি গেছে অর্থাৎ সময় বেশি আর কি লাগবে। 어서 물부터 뺍시다. অস প্রথমে বা তাড়াতাড়ি মূল বুত্তা পানি পেপসিদা বের করুন, তাড়াতাড়ি পানি বের করুন, এই বিষয়টি বলছে। তো পরবর্তীতে দেখি কি বলে ইউসুফ সাহেব। 반장님, 숲을 때문에 작업하기 힘들 것 같아요. বলছে পাঞ্জাংনিম বস সুফুল তেমনে ঝোপঝাড়ের কারণে ঝাগো ভাগি কাজ করাটা হিমজলজি খতখাতায় অর্থাৎ কষ্টকর মনে হয়। 물을 빼기 전에 মুরুল প্যাগি জনে পানি বের করার পূর্বে, 굴착기로 숲을 먼저 제거해야겠어요. বলছে খুলসাক্কিরো মানে হাতিকল দিয়ে সুফুরুল ঝোপঝাড় মঞ্জ প্রথমে ঝেগো হেইয়া গেছে অর্থাৎ অপসারণ করতে হবে, এই বিষয়টি মূলত বোঝানো হয়েছে। 그렇게 하죠. হুরাককে হাজিও, তাহলে সেইভাবেই করুন, এই বিষয়টি মূলত বোঝানো হয়েছে। 그 다음에 흡입 호스로 토사를 빨아들이는 게 좋겠어요. খুথাউমে এরপরে বলছে হুবি ফসুরো অর্থাৎ শুষে নেওয়ার পাইপ দিয়ে থোসারুল অর্থাৎ পলি পারা দুরিনুন গে অর্থাৎ শুষে নেওয়ার বিষয়টি যোগেশ ভালো হবে, এই বিষয়টি বলছে। 그리고 반장님, 그동안 비가 많이 안 와서 저쪽은 흙이 딱딱하게 굳어 있어요. আচ্ছা কুড়িগো কিন্তু ফানজাংনি বস কুথঙ্গান ওই পর্যন্ত ফিগা বৃষ্টি মানি বেশি আনোয়াসা না হওয়ায় ঝচকে ওই দিকে হুলগি অর্থাৎ মাটি তাক তাকাকে শক্ত করে খুদ কে শক্ত হয়ে আছে, শক্ত হয়ে আছে বা শক্ত হয়ে গেছে। 그럼 그곳은 고압 호스로 물을 뿌려서 হচ্ছে খুরম তাহলে খুখসুল ওই স্থানে কোয়া ফসুল অর্থাৎ উচ্চ উচ্চ গতির পাইপ দিয়ে মুরুল পানি পুরিয়স ছিটিয়ে 흙을 부드럽게 만듭시다. হুলগুল অর্থাৎ মাটি ফুদুরবকে নমনীয় ভাবে বা মসৃণ ভাবে মান্দবসিতা তৈরি করুন, এই বিষয়টা বলছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো দেখেন এখান থেকে যে প্রশ্ন দুইটা করা হয়েছে সেখানে বলছে ওয়া কেন হাসনে মুড়ি ঝাল অর্থাৎ নদীতে পানি ঠিক মতো হরিজি মোথায় প্রবাহিত হচ্ছে না, কারণ পলি জমে গেছে, এই কারণে মৌসুম জাকবুল কি কাজ কাজাং সবচাইতে মঞ্জ প্রথমে হেইয়া দয় করতেই হবে। তো সর্বপ্রথম ঝোপঝাড় গুলো পরিষ্কার করতে হবে, সেটা আমরা দেখেছি। আসেন এখানে যেটা বলা হয়েছে থোসাগা অর্থাৎ পলি মানিস্তা বেশি আছে বা অনেক আছে, হুবি ভস্যু অর্থাৎ উচ্চ গতির পাইপ, বলছে থোসারুল, তাহলে হুবি ভস্যু শব্দের অর্থ কি, বলতে পারেন যে আসলে শোষণ করা পাইপ, হ্যাঁ মাটি শোষণ করা পাইপ বা এটা সাকশন পাইপও বলতে পারেন, সাকশন পাইপ। তারপর বলছে থোসারুল পারা দুরিদা অর্থাৎ থোসা মানে কি পলি, এই পলি শোষণ করা বলতে পারেন, এটা মূলত বোঝানো হচ্ছে। পরেরটা যেটা বলেছে হসুরুল ইয়ন গিয়রাদা অর্থাৎ পাইপ সংযোগ করা। এরপর বলছে সিমসন মুড়ি মানি সায় ইত্তা, সিমসন মুড়ি মানি সায় ইত্তা, যেটার অর্থ মূলত প্রকাশ করে যে পলি প্রচুর জমে আছে, পলি কি প্রচুর জমে আছে বা অনেক জমে আছে,
ফম্পু মানে পাম যেটাকে বলা হয়, সিমজন মুরুন অর্থাৎ পলি, অর্থাৎ বলতে পারেন পলি, বলছে জেগো হাদা অপসারণ করা, ফম্পুরুল পাম্প বলছে ঝাঁকদং শিখিদা অর্থাৎ পরিচালনা করা। তো দেখেন এখানে বলছে থোসাগা মানি ইন্নিয় অর্থাৎ পলি অনেক আছে, বলছে হুবি ফসুরো সাংশন পাইপ দিয়ে থোসারুল পাড়া দুরিয়া গেছে অর্থাৎ বলতে পারেন যে আসলে এই সাংশন পাইপ দিয়ে পলিগুলো কি করতে হবে, পলিগুলো সব শুষে নিতে হবে বা শোষণ করতে হবে, এই বিষয়টি বলছে। তো সেম ভাবে আপনারা প্রথমে যেহেতু থোসারুল মানি এটা বলছে, তাহলে এখানে সিম জন মুড়ি মানি তাইয়া ইত্তা, তাহলে ইত্তা ইন্নে এই শব্দ ব্যবহার করবেন, এটা ব্যবহার করতে হবে যে আসলে পলি অনেক আছে। তারপরে এখানে যেটা ব্যবহার করেছে আসলে হুবিবে এই যে পাম্প, এই পাম্প আপনারা কি করতে পারেন, ব্যবহার করতে পারেন, ঠিক আছে। তাহলে পাম্প ব্যবহার এখানে করতে পারেন। তাহলে পাম্প এই যে রো পাম্প দিয়ে কি করবেন, এই যে সিনজন মুরুল ঝেগো হাদা মানে অপসারণ করা, ঝেগো হা, তাহলে হা থেকে কি হবে হ্যাঁ ইয়া গেস্তা গেছয়, এবার বলছে কুরম তাহলে জেগা আমি খুস খাস গিয়ে আমি গিয়ে হসুরুল ইয়ন গিয়ে রাল কেও অর্থাৎ ইয়ন গিয়ে রাল কেও মানে কি সংযোগ করব, পাইপ সংযোগ করব। তো সেক্ষেত্রে পম্পু ঝাঁকদম শিখি, তাহলে শিখিও, তাহলে শিখি দাস থেকে এখানে বলছে শিখি শব্দটা নেবেন, তাহলে শিখি কেও অর্থাৎ পাইপটা আমি পরিচালনা করবো, এই বিষয়টা আসবে। আশা করি এটা বুঝতে পারছেন। আসেন এই জায়গাতে একটা উচ্চারণের নিয়ম দেওয়া হয়েছে, যদিও অতটা গুরুত্বপূর্ণ না, তবে আপনারা সহজে মনে রাখতে পারেন যে আসলে হিউটা নিচে বসলে কোনো দাম থাকে না, হিউটা নিচে বসলে কোনো দাম থাকে না, তবে এই হিউটা নিজের দাম না থাকলে অনেকে পরিবর্তন করতে সহযোগিতা করে, তবে হিউতের পরে যদি কখনো ইয়ং পান সেক্ষেত্রে সেই ইয়ংকে কোনো পরিবর্তন করতে পারে না, অর্থাৎ ইয়ংকে কোনো সহযোগিতা করতে পারে না, বাট অন্য কিছু বর্ণ আছে যেগুলোকে সহযোগিতা করতে পারে। তো তেমনি ভাবে যেহেতু হিউতের এখানে কোনো দাম নাই, ইয়ং যদি থাকে সেক্ষেত্রে দেখেন এখানে জোয়াইও, দেখেন এখানে সেম ভাবে এখানে হিউতের কোনো দাম নাই, শুধু ওখানে থাকবেই আর কি। তারপরে না আয়া না আ, তারপর বলছে নো উন, দেখেন হিউত পুরোটাই সাইলেন্ট, সা ইদা সা ইদা, তো সেইটাই আর কি বলছে। তো দেখেন এখানে খেয়াল করেন 좋아요. তাহলে ঝো আইও, কিন্তু যদি মনে করতেন তাহলে ঝো আইও হইতো, কারণ হিউত উপরে উঠে গেলে হ হতো, কিন্তু সেটা হবে না আপনারা জানেন। 나, না আ না, কিন্তু না হা হওয়ার কথা ছিল, কারণ আপনারা জানেন যে কোনো জিনিসের নিচে থাকলে পরে ইয়ং থাকলে সেটা উঠে, বাট হিউত কিন্তু উঠে না, অর্থাৎ হিউতের কোনো দাম নাই উপরে ইয়ং থাকলে, কিন্তু তার আসলে কোনো দামই নাই, যদিও ইয়ং এর কাছে যাইতে পারে না, ইয়ংকে সহযোগিতা করতে পারে না, বাট অন্যান্য কিছু বর্ণ আছে যেগুলোকে সহযোগিতা করতে পারে। 노은, নো হুন হওয়ার কথা ছিল কিন্তু হচ্ছে নো উন। 이, 쌓이다, সাহিদা হওয়ার কথা ছিল সাইদা হলো, 놓이다, নো হিদা হওয়ার কথা ছিল নো ইদা হলো। তো আশা করি বুঝতে পারছেন যে এই ব্যাকরণটা বা এই যে উচ্চারণ নিয়মটা এটা অত্যন্ত সহজ একটা, হিউত নিচে থাকলে তারপরে আসলে হিউত নিচে থাকলে তার কোনো দাম নাই, তবে কিছু কিছু ক্ষেত্রে অন্য বর্ণকে সহযোগিতা করতে পারে, এটুকু জানলেই হবে। তো যাই হোক আমি আর কথা বাড়তে চাচ্ছি না, আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।